আমাদের পার্ট 2 মানে এখন ফুলের বাগান দেখানো হচ্ছে আপনাদের পালা। এখন পার্ট 2 ভিডিওটা আপনারা দেখেন। এখানে ফুলের বাগানে যাব, এখানে কি আমাদেরকে অনুমতি দেয় কিনা ফুল ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য, বা এখানে কয় টাকা লাগবে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আপনারা ভিডিওটি সাথে থাকুন। আমরা যেহেতু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুলের বাগানটা দেখাবো, তবে আমরা ভিতরে যাব না। ভিতরে যাওয়ার পর কিন্তু ফুলের গাছ একজন ভিতরে ঢোকার পর নষ্ট হয়ে যায়। তো ফুল যেন নষ্ট না হয়, যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, এই প্রজেক্টটা যেন নষ্ট না হয়, এই কৃষক ভাই যেন কষ্ট না হয় মনের মধ্যে, আমরা বাহির থেকে সবাই সৌন্দর্য দেখবো এবং ফুলের ছবি তুলবো। আপনারা সবাই আমার সাথে আসেন, আমি দেখাই। এই হচ্ছে সেই বাগানটা, মোটামুটি বিশাল বড় এরিয়া নিয়ে বাগানটা হয়েছে, বিশাল বড় এরিয়া। তো এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলে সাইডে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে, এখানে দ্বারা কিন্তু ছবি তোলা যাবে। আর ওই দিকে যাও, সূর্যমুখী ফুলের বিপরীতে এখন সূর্য ওই দিকে, তো দেখেন ফুলগুলা। তো ওই পাশটাতে যাই, আসো। তবে এই বাগান আমার ভিডিওর পর তারপর যদি ভাইরাল হয়, অনেক মানুষ আসবে জানি দেখতে, কিশোরগঞ্জের থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানুষ আসবে দেখার জন্য। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিতরে গিয়ে ফুল নষ্ট করবেন না। তো আমি যখন গেছিলাম এখানে ঘুরতে, তখন কিছু ভাই ভাইদের সাথে দেখা হয়ে গেল, তারাও আসছিল এখানে ঘুরতে, ফটো তুলতে। তো তাদের সাথে কিছু মুহূর্ত ফ্রেম বন্দি হয়ে নিলাম। যাই হোক, এই মুহূর্তগুলো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের যে বলছি যে ফুলের বাগানে যাওয়ার পর এখানে কি কি নিয়ম আছে সবগুলা বিস্তারিত আপনাদেরকে জানাবো। কারণ একটা ফুলের বাগান যে করে তা সে কিন্তু অনেক কষ্ট করে এই ফুলের বাগানটা তৈরি করছে। আর এই ফুলের বাগানটা বিশাল বড় একটা প্রজেক্ট। অবশ্যই এখান থেকে ভালো একটা বিজনেসের জন্য মূলত কিন্তু ফুলের বাগানে তৈরি করা। এখানে আপনি আমি একটু শখের বশতে আসবো, আইসা ফুলগুলো নষ্ট করে দিব, এই জন্য কিন্তু সে এই ফুলের গাছগুলো লাগাইছে না। যেহেতু সূর্যমুখী ফুল অনেকেই পছন্দ করেন, সবাই আসেন ছবি তুলতে, ভিডিও করতে। তবে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই ফুলের বাগান থেকে একটু দূরে যেয়ে তারপর ছবি তুলবেন। এই যে আমরা ফুলের বাগানে কিন্তু ভিতরে যাই নাই, একটু পাশে অনেক স্পেস আছে, এখানে দাঁড়ায় তারপর ছবি তুলবেন, তাহলে ফুলের বাগান নষ্ট হবে না। আর অবশ্যই কেউ ফুল চিড়ে বাসায় মানে আপনার গার্লফ্রেন্ড বা বউয়ের লাগে লয়ে যেতে যেতেন না, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই সতর্ক রাখবেন যে আমি ফুল চিড়ে নিব না, কারণ ফুল গাছই সুন্দর। আর আপনি কিছু বলেন যে এখানে আসলে মানুষ কিভাবে আসবে বা পরিবেশ। এখানে আপনার আমাদের কিন্তু প্রথমে এইগুলা ছবি তোলার জন্য আমরা প্রোগ্রাম করি নাই, কিন্তু পরিবেশ যদি করতাম, প্রোগ্রাম করতে মানুষ সেলফি তুলবো, আসবো, আইসা মানুষ ঘোরাফেরা করবো, যেহেতু সৌন্দর্য এই জন্য মানুষ আসে। তাহলে আমরা কি করতাম, আগে মনে করুন অনেক জায়গা রাখতাম চলাফেরার জন্য। এখন আমরা করছিলাম যেহেতু ফসলের জন্য, প্রথমে প্রথম করলাম আমি জহিরুল ইসলাম, এই নানসিরি বাগালি, এই বাইনাজানের পারে আমরা করছি। এটা কি কেন, কিন্তু বাইনাজানের পারে, ঠিক আছে? তখন আমরা করছি, অনেক মানুষ আসে, আসলে কি তাদেরকে নিষেধ করা যায়? নিষেধ করা যায় না। সেলফি তোলার জন্য শখে আসে, তখন আমরা মনে করলাম যে যাক, আমাদের দ্বারা যদি মানুষ একটু সৌন্দর্য উপভোগ করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, করুক, এতে সমস্যা নাই, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, একটা ফুল গাছের উপরে আঘাত না হয়, একটা গাছ নষ্ট নয়, এ আশা করি আমি প্রত্যেকের গাছের কাছে আমি আশা করি, যাতে করে আমাদের কোনো ক্ষতি না হয়। পরবর্তীতে আমরা আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, তাহলে আমরা উদ্যোগ নিব যাতে করে ভিতরে ভালো করে চলতে পারে, কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আপনারা তো শুনলেনই, আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। আর এই জহিরুল ভাইয়ের যে প্রজেক্টটা যেন আরো সামনে বছর আরো বড় করে করতে পারে, এই প্রত্যাশা রেখে আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনি মানুষকে তো টাকা রাখতে পারবেন না, মানুষ আসবেই। আপনি এখানে একটা মাছা বাঁধতে পারেন, মানে এটা আমার পরামর্শ আর কি। ক্ষেতের থেকে একটু বাহিরে একটা মাছা উঁচা করে বাঁধলে ওইখানে আপনি কেউ দাঁড়ায় ছবি তুললো, মানে ওই উপর থেকে একটু মাথা দুইটা বাঁশ দিয়া করতো না মানুষ একটা সকলে ফুল না, ওইখানে যদি আপনি ওইখানে দাঁড়ায় ছবি তুলে সেলফি নেয়, তাহলে ওরা অনেক সুন্দর উপভোগ করতে পারবে। আমার মনে হয় এটা ভালো হবে। অনেকে বলে এটা কি টাকা লাগে, এটা কি টাকা লাগে? এখানে টাকা বলতে একটা পিচ্চি বাচ্চা যখন আসে 10-20 টাকা নেয়, বুঝছি, যে মানে পাহাড়া দেয়, ঠিক আছে, রাখছি যাতে করে ক্ষতি না হয়। আচ্ছা, তাহলে আপনারা যারা এখানে আসবেন, এখানে একটা ছোট বাচ্চা ওইটা দেখশন করে, আপনারা তাকে 10 টাকা 20 টাকা যাই খুশি যাই দেন দিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ওনার কথা। আর যেহেতু উনি যদি কোনো ব্যবস্থা করে এখানে বাঁশের মাছা বানায়, তাহলে হয়তো একটা খরচ হবে, আপনারা সবাই 10-20 টাকা করে দিয়ে যাবেন। পরবর্তীতে আমরা প্রোগ্রাম করব। এই বছর তো যাওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে যাতে করে আমরা সুন্দরভাবে পরিবেশ মানুষরা চলতে পারে, আনন্দ উপভোগ করতে পারে, এই সিস্টেম আমরা করবো ইনশাল্লাহ। এই বছর মানে দর্শককে আসার জন্য একটা সার্ভিস দিলাম আমরা। ঠিক আছে।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরো কিছু ভালোবাসার ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে ফ্রেম বন্ধ হয়ে নিলাম। এই ভালোবাসাগুলো কিন্তু সবসময় স্মৃতি হয়ে থাকবে, আর যেখানে যাই আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা মানুষগুলো পাই। আর এই ক্ষেত্রে যারা আপনারা আসবেন ঘুরতে, অবশ্যই চেষ্টা করবেন যেন আপনারা কোনো কিছু ক্ষতি না করেন আর কি লোকের। আর সবার সাথে আজকে একত্রিত, আজকে সারাটা দিন অনেক ভালো কেটেছে। 20 টাকা করে কিন্তু নিয়ে যাবেন সাথে করে। উপর দিয়ে কিছু পাখি যাচ্ছিল, তাদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম। বাগান তো আপনারা দেখলেনই। এই ছিল আজকের সেই ভিডিওটা প্রজেক্ট। আপনাদেরকে অনেকে ভিডিও করে কিন্তু ভিডিওর লোকেশন বলে না, আপনাদেরকে লোকেশন এবং ফুলের বাগান দুইটাই বলে দিলাম যেন আপনারা সহজে আসতে পারেন, আপনারা যেন কষ্ট না পান। এই জন্য ভিডিওতে আজকে আপনাদের ফুল লোকেশন সহ দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ব্লগে। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বিকালের টাইম, এখন যদি সন্ধ্যা প্রায় হয়ে গেছে, দেখেন বক পাখিগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে তাদের বাড়িতে। আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই কিভাবে যেতে হয়, আপনারা কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।